লক্ষণ লাল লাল ফুটা ফুটা, এবার সর্দি কাশি, এবার চোখ লাল। এই যে রোগটা না নিয়ে ঘরে ঘরে চিত্রিত, আমাদের এলাকার প্রচুর ঘরে ঘরে খালি এই রোগটা আছে। রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে প্রাণঘাতী রোগ হাম। জ্বর, কাশি আর শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই রোগীরা ভিড় করছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। দেশজুড়ে শিশুদের মধ্যে বেশি ছড়িয়ে পড়া এই রোগে বাড়ছে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা। সিলেটও হাম রোগে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। খুব আতঙ্কের মাঝে আছে। আমার ঘরে পাঁচজনের মাঝে 5 জন বেমার। সমাধানটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককেই পাঠিয়ে দিচ্ছেন হামের জন্য নির্ধারিত সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এই হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডকে করা হয়েছে হাম রোগীদের জন্য আইসোলিউশন ইউনিট, যেখানে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় বাড়ছে চাপ। হাম হয়েছে, জ্বর ছিল, কাশি ছিল, পাতলা পায়খানা ছিল, লাল দাগ তো আছে, প্রচুর রোগী আসতেছে। রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। রোগীর প্রকোপটা হয়তো একটু বেশি সিলেটে, এটাই বোঝা যাচ্ছে। পুরোপুরি ভর্তি হয়ে গেছে ওয়ার্ড। বর্তমানে 24 জন পেশেন্ট আছে আমাদের, এবং আজকে টোটাল নতুন রোগী ভর্তি হয়েছে 3 জন। প্রতিদিনই বাড়তেছে। গত কয়েক সপ্তাহে সিলেটে প্রায় 50-এরও অধিক হাম সন্দেহজনক রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু। চিকিৎসকরা বলছেন এই রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরাই, এমনকি রয়েছে মৃত্যু ঝুঁকিও। সারা দেশের ন্যায় সিলেটও হাম রোগের লক্ষণ নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। সিলেটে 1.5 সপ্তাহ যাবত প্রায় 50 থেকে 55 জন রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে, সেবা নিয়েছেন। এটা একটু এখন বাড়ছে, তো আমাদের সবারই সাবধান হওয়া উচিত যাতে এই রোগটা না ছড়ায়। এটা খুব একটা সংক্রামক ব্যাধি। এটা শিশু, কিশোর সবার জন্যই ক্ষতিকর। সিলেটে হাম পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলছে স্বাস্থ্য বিভাগ, তবে দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ করে শিশুদের জন্য এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই যে রোগটা না নিয়ে ঘরে ঘরে চিত্রিত, ঘরে ঘরে আমাদের যে এলাকা না নিয়ে এলাকার প্রচুর ঘরে ঘরে খালি এই রোগটা আছে। আমরা ইদানিং দেখছি যে একটা ভয়ঙ্কর ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে হাম বিষয়ে। মানুষকে আতঙ্কগ্রস্ত না করে কিভাবে মানুষ সচেতন হতে পারে এবং বাচ্চাদের হাম হলে কি করণীয়, শুধু অভিভাবকদের সচেতন না, যারা দায়িত্বশীল আছেন এই বিষয়ে তাদেরকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। স্বাস্থ্য বিভাগের দাবি, পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই, তবে মাঠ পর্যায়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। অনেকেই অভিযোগ করছেন টিকার সংকট রয়েছে। টিকা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না। সরকার যদি টিকার ব্যবস্থা করে তাহলে তো অবশ্যই ভালো, এটা তো একটা প্রয়োজন। কেননা যদি হামের টিকা না দেওয়া হয় তাহলে তো বাচ্চারা আরো বেশি সংক্রমণ হবে। এখন শোনা যাচ্ছে ভ্যাকসিনটা স্বল্পতা, তো ভ্যাকসিন যেহেতু স্বল্পতা হয়েই গেছে, বাস্তবতার নিরিখে এটা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে আসা উচিত। তো নিশ্চয়ই এখানে কোনো ম্যানেজমেন্ট প্রবলেম আছে বা অন্য কোনো সমস্যা আছে। সমাধানটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। একই সঙ্গে সিলেটে হাম শনাক্তের জন্য প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা না থাকায় রক্তের নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়, যা চিকিৎসায় বিলম্বের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের পরামর্শ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা শরীরে লালচে দাগ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মানুষকে আমাদের পক্ষ থেকে মেসেজ হচ্ছে, যদি কারো জ্বর এবং জ্বরের সাথে যদি শরীরে লালচে দানাযুক্ত লক্ষণ থাকে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন অথবা বাড়িতে নিজে আইসোলেশনে থাকবেন, যেহেতু এটা সংক্রমণ, যাতে পরিবারের অন্য কারোতে যাতে এটা না সংক্রমণ হয়। আর আমরা প্রস্তুত আছি, এবং এই রোগের ট্রিটমেন্টও সিম্পল, এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এছাড়া সময়মতো টিকা গ্রহণই পারে এই রোগ থেকে সুরক্ষা দিতে। সচেতনতা আর সময়মতো চিকিৎসাই পারে হাম থেকে রক্ষা দিতে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।